চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা, চণ্ডাল ব্রাহ্মণের চেয়ে উপরে উঠে যায় যদি কি হয়, যদি সে সুচিতা হয়। শুচি মানে শৌচ, পবিত্রতা। যা খাবে সেটা পবিত্র খাবার হবে, আহার হবে, সাত্বিক আহার হবে। যেটা বলবে সেটা সাত্বিক হবে, মিথ্যা হবে না, কারো গায়ে লাগবে না, কষ্ট হবে না, কারো মানে হারিয়ে যাবে না কিছু। এরকম বাক্য যারা বলে সেও সত্য, তার আচরণ হবে এরকম ভক্ত বৈষ্ণবদের মতো, এই অনাচার অশিষ্টাচার। এই জন্য জাতের চাইতে কর্ম বড়। জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক বড়, সে নারী হোক আর পুরুষ। তা ভক্তমন্ডলী মায়েরা, এ দেখেন এই বৈচিত্র্যতা আমাদের সংসার দেখা যায়। 12 জন সংসারে বাস করে, একজন কি করে কৃষ্ণ ভক্ত হলো? এ বীজ কোথা থেকে এলো? এ জন্ম জন্মান্তর কাজ করে আসছে। প্রহ্লাদ মহারাজ যেমন একটা অপরাধের জন্য জীবনের শেষকালে মরতে গিয়ে তার দৈত্যকুলে জন্ম হয়ে গেল। মরার সময় দানবদের কথা শুনছিল, দানবদের কথা চিন্তা এসেছিল, এই জন্য জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। গীতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যেই ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে সেই জন্ম প্রাপ্তি হবে। যেটা আপনারা অনেকেই এখানে যারা আছেন আমাদের কি বলবো মেদিনীপুর শ্রদ্ধেয় জায়গা, যেখানে ভক্ত বৈষ্ণবের মেলা, প্রায় মানুষ জানে এগুলো, এগুলো শোনেন, এগুলো নিয়ে ভাবে। তা আপনারা জানেন যে রাজা ভরত, যার নামে ভারতবর্ষ হয়েছিল, সেই রাজা ভরত হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ জন্ম হয়ে গেল। এই জন্য জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। হে মানুষ, যদি তোমার পরিবর্তন চাও, তোমার যদি উত্থান চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই পরিবর্তনে চলে এসো, হরি নাম কীর্তন করো, প্রণাম করো, সাধু সেবা করো, তোমার পরিবর্তন। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সবই সকিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সকিলাম।